অপরাধ করলে মানুষের শাস্তি হয়, কিন্তু অপরাধ করলে হাতিরও ফাঁসি হয়। শুনেছেন এমন কথা? সালটা ছিল 1916 তারিখ 13ই সেপ্টেম্বর। আমেরিকার টেনেসি শহরে রেল স্টেশনের পাশে দেয়া হয়েছিল একটা হাতির ফাঁসি। কিন্তু কেন দেওয়া হয়েছিল এই হাতিকে ফাঁসি? ছোট 4 বছরে একটা এশিয়ান হাতি কে কিনে এনেছিল সার্কাসের মালিক চার্লি। তার নাম রাখে মেরি। ধীরে ধীরে মেরি বড় হয়ে ওঠে। মেরি চার্লির দ্য স্পার্ক ওয়ার্ল্ড সার্কাসে খেলা দেখাতে শুরু করে। বাদ্যযন্ত্র বাজানো পিছনে 2 পায়ে দাঁড়িয়ে মজার মজার খেলা দেখাতে পারত এই পারদর্শী ও বুদ্ধিমতী হাতি। জনতার কাছে মেরি ছিল খুব জনপ্রিয়। ঘটনার সূত্রপাত হয় তখন, যখন অভিজ্ঞ মাহুতকে সরিয়ে এক অনভিজ্ঞ মাহুত রেড এলড্রিককে হাতির দায়িত্ব দেওয়া হয়। মেরি একদিন ভালোই মনোরঞ্জন করছিল দর্শকদের, কিন্তু রেড অযথা লোহার শিক দিয়ে মেরির কানে আঘাত করতে শুরু করে। মেরির মেজাজ বিগড়ে যায়। পিঠে বসে থাকা রেডকে নিচে নামিয়ে মাটিতে ফেলে পা দিয়ে পিষে মেরে ফেলে। এই ঘটনা সমগ্র সার্কাস ও শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পত্রিকায় লেখা শুরু হয়, মেরিকে খুনি মেরি নাম দিয়ে প্রচার চালানো হয়। চার্লির সার্কাসের জনপ্রিয়তা কমে গেল। লোকজন আর ভয়ে সার্কাসে যেত না। চার্লি যাকে বোঝাতে গেল দোষ তো রেডের ছিল, মেরির না, কিন্তু লোকজন তা মানতে নারাজ। চার্লি হারে হারে বুঝতে পারল সার্কাস আগের মতো চালাতে হলে মেরির শাস্তি দিতেই হবে। স্থানীয় পুলিশ প্রশাসন ও মেরির শাস্তি দাবি করল। প্রথমে ভাবা হলো খাবারে সায়ানাইড মিশিয়ে মারা হবে হাতিকে, কিন্তু মেরির খাবার খারাপ, কি পর্যবেক্ষণ ক্ষমতা রয়েছে? আবার প্রকাণ্ড মাথায় গুলি করে যদি হাতি খেতে যায় তাহলে হতাহতের সংখ্যা আবার বাড়বে। তাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হলো, মেরিকে ফাঁসি দেওয়া হবে। 1916 সালের 13ই সেপ্টেম্বর এরিউন শহরের রেল স্টেশনের কাছে আনা হলো মেরিকে। কাতারে কাতারে মানুষের ভিড়। প্রকাশে দিবালোকে চেন পরানো হলো মেরিকে। ক্রেন চালু করে উপরে তুলতেই চেন ছিঁড়ে নিচে পড়ে গেল মেরি। মাটিতে পড়ে মেরুদণ্ড ও পা ভেঙে যায়। কিন্তু কেউ দয়া দেখায়নি নিরীহ হাতিকে। আবার মেরিকে চেন পরিয়ে ক্রেনে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল। এইভাবে ছটপট করতে করতে মারা যায় অসহায় মেরি।